গাইজ গতকালকে পোস্ট দিছিলাম আর দেখেন একদিন না যাইতে এক একজনে সৌদি আরবের 5,000 রিয়াল করে জরিমানা খাইছে 5 জনে। বাংলার প্রায় 1,60,000 টাকা প্লাস। তো গতকালকের পোস্টটা আমার এরকম ছিল যে কেউ সৌদি আরবে বলদিয়ার হাতে ধরা পড়বেন না, বলদিয়ার হাতে ধরা পড়লে হয়তো বা বাংলাদেশ নাই তো 5,000 রিয়াল জরিমানা। সো ঠিক আজকে এরকমটাই হয়েছে। যেই মার্কেটে কাজ করতে গেছিলাম বা গতকালকে যেই মার্কেটে গেছিলাম আজকেও ঠিক ওই মার্কেটে কাজ করতে গেছিলাম। সো যখন বলে দিয়ে আসছে তখন আমি মার্কেটের ভিতরে ছিলাম না, বাট কিছুক্ষণ পরে আমিও মার্কেটের ভিতরে ঢুকছি, আমি জানতাম না। সো মার্কেটের ভিতর ঢুকার পর শুনতে পারলাম যে 5 জনরে বলে দিয়ে অলরেডি ধরে লাইছি, তাদের আকামা নিয়ে গেছে গা, জিব আকামা। আমি যেহেতু জানতাম না, পরে আমি ওয়াশরুমে গেলাম আর কি। তো ওয়াশরুমতে যখন বাইরে হয়েছি বাইরের পরেই কইতেছে জিব আকামা জিব আকামা। পরে আমি কইলাম যে আনা জিদিদ, আমার যেহেতু আকামা এখনো হয় নাই। পরে আমি পাসপোর্ট দিলাম, পাসপোর্ট দেওয়ার পরে কইতাছি যে আনা জিদিদ আনা মাফি সুগল, মানে আমি কইতাছি যে আমি নতুন, আমি এনা কাজ করি না। পরে আমার পাসপোর্টলে ওই সামনে হাঁটতে হাঁটতে মানে যাইতেছে গা। পরে আমি তার পিছে পিছে গেলাম, বললাম যে আনা মাফি শিকাল আনা জিদিদ। পরে পাসপোর্ট দেখে দেখলো যে আসলেই হ্যাঁ নতুন, বা আমার কথাবার্তা শুনে হ্যাঁ বুঝতে পারছে যে আমি নতুন। পরে কতক্ষণ ঘুরে হেরা পরে আমার পাসপোর্ট দিয়ে দিছে। সো আলহামদুলিল্লাহ আমি বাচ্চা গেছি। আর যে 5 জন ছিল ওরা বাঁচতে পারে নাই, ওদের সবাইরে 5,000 রিয়াল করে জরিমানা করছে। সো আমি এটাই বলছিলাম যে বলো দিয়া থেকে সবাই সাবধান থাকবেন। সো বুঝতেই তো পারলেন, গতকালকে পোস্ট দিছি আর আজকে দেখেন এই পোস্ট কাজে লেগে গেছে। সো আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার কি বাইন হয়, দেশেই পাঠায় দেয় নাকি। সো আলহামদুলিল্লাহ সাইরা দিছে আল্লাহ মালিক। যদি আমার দেশে পাঠাইতো তো অবস্থাটা কি হইতো। সো সবাই ভিডিওটা শেয়ার করে দেন, অনেকের উপকারে আসবে যারা নতুন সৌদি আরবে আসছে, হয়তোবা তারা জানে না যে বলদিয়া ধরলে কি হইব। তো বলদিয়ার থেকে সবাই সাবধান থাকবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন। ভিডিওটা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।